আমাদের হুজুরই তো শাফাত করবে, তো আমরাই নির্ধারণ করলাম। আমাদের ইখতিয়ার আসে শাফাতকে করবে এটা নির্ধারণ করার? এগুলো আমরা কেন করছি? এই বোকামি কেন? পৃথিবীর মানুষ এইভাবেই স্রোতের মতো চলছে, হুজুরের গাড়ির বগিতে স্টিমারে করে ভেসে দেবে সব। কাজেই এই ধরনের কল্পনা এবং এগুলি সৃষ্টি করার জন্য এক শ্রেণীর লোক আছে, তাদের প্রশংসা, তাদের গুণগান করা, এর জন্য এক শ্রেণীর লোক আছে যারা এগুলো প্রচার করে এবং অ্যাডভার্টাইজের মাধ্যমে সাধারণ কম শিক্ষিত নির্বোধ লোকেরা মনে করে হ্যাঁ এইখানেই সংক্ষেপে ভেস্তে যাওয়ার পথ আছে। ভেস্তে যাইতে চায় সবাই, কেউ দোজখে যাবে না, কিন্তু কত সহজে যাওয়া যায় এটাও চিন্তা। আর আল্লাহ বলছেন যে আমার বিধান মানলে যাওয়া যাবে, সহজেও না কষ্টেও না, বিধান মানতে হবে। যে আমি বিধান দিয়েছি এইটা মানলে তোমরা জান্নাত পাবে। কি আপনারা শুনবেন আর করবেন? ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এই আয়াতটা কোরআনে 72 বার আসছে, যে যারা ঈমান আনবে, ভালো কাজ করবে, তারা জান্নাতে যাবে। আর আজকাল আমরা আলেমরা দোয়া আবিষ্কার করছি, এই দোয়ায় দোজখ বন্ধ হয়ে যাবে, এই দোয়ায় ভেস্তে খুলে যাবে। তাই আল্লাহ তাআলা কোরআনে 72 বার বলছে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আবার আপনারা কত সহজ হাদিস বের করছেন যে মুনকার নাকিরের 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা, এই তিনটা প্রশ্নে আপনারা খালাস, বেঁচে চলে গেলেন। তাহলে আল্লাহ তাআলা যে 72 বার বলেন যে ঈমান এবং আমলে চলে, তো ওগুলো দরকার নাই। এই 3টে প্রশ্নের জবাব আপনি এগুলো ভালো করে মুখস্থ করিয়ে যান, তাহলে তো বেঁচে চলে যাবেন। কি এই যে কথাগুলি, মানে এগুলি যে বেকার, এগুলো যে অন্যায়, অযথা, এগুলি চিন্তা না করার জন্যই তো এই সমস্ত অবস্থাটা সৃষ্টি হচ্ছে। যে তোমরা চিন্তা করো। আল্লাহ তাআলা কি বলছে? আল্লাহ তাআলা কি বিচারের দায়িত্ব মুনকার নাকিরকে দিয়েছে? আছে কোরআনে কোনো আয়াত? কোরআনে কোনো এমন আয়াত দেখাইতে পাবেন যে আয়াতের ব্যাখ্যায় মুনকার নাকির পাওয়া যায়? কোথার থেকে আবিষ্কার করা হলো? এগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং এগুলির দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়। মানুষ মনে করবে মান রব্বুকা, আমার দিনুকা, আমার নবীকা, এই 3টা কইতে পারলে তো ভেস্ত, বাস খালাস। এত সোজা। তাহলে আল্লাহ এত বড় কোরআন, এবং এই কোরআনে যেখানে ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত 72 বার বলছেন, এবং সব সময় তিনি বলছেন যে আমল করতে হবে, আমার আদেশ মানতে হবে, আদেশ শেষ মানতে হবে, তাহলেই তুমি মুক্তি পাবে। আর আপনি ওইটা কইলেই হয়ে গেল। কি কথা বলেন? ফেরেশতারা কি গায়েব জানে? একজনে মিথ্যা বলো না সত্য বলো, ফেরেশতারা বলতে পারবে? এবং এই হাদিসগুলি এত ভয়ঙ্কর। আমি একটা বই লিখতে শুরু করছি, আবার ইনশাল্লাহ হইলে দেখবেন, আল্লাহ জানে পারবো কিনা। যে এই যে মানুষেরা কবরের সুয়াল জবাবে যখন জবাব দেয়, তখন ফেরেশতারা বলে যে আমরা আগে থেকেই জানি যে তুমি এই জবাব দেবে। যে তুমি আগের থেকে কেমন করে জানো? তুমি গায়েব জানো? 2টা হাদিসে এই কথা আছে। ফেরেশতারা বলে তুমি যে এই জবাব দিবে আমি তো আগে থেকেই জানি। যে তুমি কি করে জানলে? তুমি কি গায়েব জানো? আল্লাহ বলেন লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, আকাশ পৃথিবীতে যা আছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তুমি ফেরেশতা, তুমি কেমন করে জানো এই লোকটা এই জবাব দিবে? এই হাদিসগুলি বিশ্বাস করা শিরক। এই জাল হাদিসগুলোর মধ্যে শিরক, আমি গবেষণা করে দেখেছি যে প্রত্যেকটা জাল হাদিসের মধ্যে শিরকের কিছু না কিছু অংশ ওর মধ্যে আছে। আর এগুলো যারা আবিষ্কার করছে তারা আমাদের এমন শত্রু, এত জ্ঞানী, যে তারা অতি কৌশলে আমাদেরকে শিরকের মধ্যে নিয়ে যাচ্ছে। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত এটা বন্ধ করছে না, কিন্তু আমাদেরকে এমন একটা কাজে নিয়ে যাচ্ছে যেই কাজটা করলে আমাদের আমলগুলো এমনিই ঝরে যাবে। লাইন আশরাকতা লায়াবাতান আমালুক, শিরক করলে তোমার আমল ঝরে যাবে। তো ওরা আমাদেরকে সুকৌশলে শিরকের দিয়ে নিয়ে যাচ্ছে। কাজে এগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন, জানার চেষ্টা করেন। খুবই কঠিন জিনিস। এমন এমন সমস্যা আমাদের মধ্যে আছে যেটা বোঝা খুবই কঠিন, এবং না বুঝলে মহা সমস্যা। তার কারণ আল্লাহ যে কথাটা বলেছেন সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, যে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, যে তাদের অধিকাংশ মুমিন এবং সাথে সাথে মুশরিক। মুমিন এবং সাথে সাথে মুশরিক, কিন্তু এই কাজগুলা যে আমরা মুমিন কিন্তু সাথে সাথে মুশরিক। কাজেই একটা মানুষ
এই মানুষকে জীবিত করতে পারে আল্লাহ ছাড়া কেউ? কোরআন পাকে এটা বহু জায়গায় কথা আল্লাহ উল্লেখ করেছেন যে ইয়ুমিত। সূরা বাকারায় 258 নম্বর আয়াতে আছে যে নমরুদ সম্পর্কে আল্লাহ বলছেন যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্ক লিপ্ত হয়ে সে বলে রব সম্পর্কে জানতে চায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কি, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে আমার রব হলেন তিনি যিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। নমরুদকে আনা উহি অমিত, আমিও তো জীবন মৃত্যু দিতে পারি। দুজন মানে ধরি, একজনকে কতল করে ফেলো, একজনকে সারিয়ে দিল, এর মানে জীবন মৃত্যু। এদের নমরুদের বুদ্ধি। তো এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রবকে তিনি জীবন দান করেন, মৃত্যু দান করেন। তো জীবন মৃত্যু তো আল্লাহ ছাড়া এটা কেউ করতে পারে না। কারণ আপনি একালে কবরে, এখনই মরা মানুষটা কবরে রাখা হলো আর ফেরেশতা আপনার জেন্দা করে ফেলেলো, এটা এত খেলা? মানুষ জেন্দা করা, মানুষ কিভাবে সৃষ্টি হয় সেটা তো আল্লাহ বলেই দিয়েছে কোরআনে। একটা ধারাবাহিকতা, যে কি ধারাবাহিকতার মাধ্যমে মানুষের একটা স্কেলেটন অবকাঠামো সৃষ্টি হয়, কাঠামো তৈরি হয়, তারপর সেখানে প্রাণ আসে। ঠিক যেভাবে প্রথম জন্ম, দ্বিতীয় জন্মটাও সিঙ্গার ফুৎকারের মাধ্যমে ওইভাবেই হয়। এটা তো আপনারা দেখেছেন। তাহলে সেই মানুষটা ওইভাবে একেবারে উঠেই ফেলে, জীবিত করে ফেলাইল কীভাবে? এই বিশ্বাস করা তো শিরক। এটা তো আল্লাহ ছাড়া কেউ এটা করতে পারে না। ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি লা ইয়াসাম্মুনাল মালাইকাতা তাসমিয়াতাল উনসা, নিশ্চয়ই যারা পরকালে বিশ্বাস করে না তারাই ফেরেশতাদের নামকরণ করে নারীর নামে। নারীর নামে ফেরেশতাদের নামকরণ করে। তারা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, নাউজুবিল্লাহ। এটা কারা বলে? আল্লাহ বলেন লা ইউমিনুনা বিল আখিরাহ, যারা পরকাল বিশ্বাস করে না সেই লোকগুলোই এই ধরনের কথা বলে। ওমা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না, তারা ধারণা ছাড়া আর কিছুর অনুকরণ করে না, তারা শুধু ধারণা কল্পনার অনুকরণ করে। ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, নিশ্চয়ই ধারণা কখনোই সত্যের স্থান অধিকার করতে পারে না। ধারণা সত্যের সাবস্টিটিউট হতে পারে না। ধারণা ধারণাই, আর সত্য সত্যই। কাজে এই লোকগুলি শুধু সত্যের অনুকরণ না করে ধারণা এবং কল্পনার অনুকরণ করছে। ফারেজ আম্মান তাওয়াল্লা আন যিকরিনা, অতএব হে রাসূল আপনি ফিরে থাকেন তাদের থেকে, যারা আমার দিন থেকে ফিরে যায় তাদের থেকে আপনি ফিরে থাকেন, তাদের পিছনে আর মেহনত করতে আপনাকে হবে না। তাওয়াল্লা আন যিকরিনা, যিকর মানে কোরআন, আমার এই কোরআন থেকে যারা ফিরে থাকে আপনি তাদের থেকে আপনিও দূরে থাকেন, দরকার নেই।